ওটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও যে ভাইয়া ন্যাশনাল ডিসিইউতে যাব নাকি প্রাইভেটে যাব। প্রতি বছর অ্যাডমিশন সিজন যখন শেষ হয়ে যায়, যখন মানুষজন পাবলিকে কোথাও চান্স পায় না, তখন এই কোশ্চেনটা আমরা ভালো পরিমাণে পাই। সো আমি আজকে কিছু হার্ডকোর রিয়ালিটি দিয়ে তোমাদেরকে এই ভিডিওটা বুঝাই দিব, বলে দিব যে অ্যাকচুয়ালি তোমার কোন দিকে যাওয়া উচিত। তুমি যদি স্পেসিফিক্যালি ডিরেক্ট আমার কাছে অ্যান্সার চাও, এটা ডিরেক্ট কোনো অ্যান্সার নাই, মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কনসিডারেশনে নিতে হয়। যেমন আমি তোমাকে যদি বলি ভাই পানি খাওয়া কি ভালো না, অবশ্যই খুবই ভালো, হ্যাঁ পানি খাইতে হবে প্রতিদিন। এখন তুমি প্রতিদিন যদি 20 লিটার করে পানি খাও তুমি কিন্তু মারা যাবা। সো পানি খাওয়া ভালো, বাট পরিমাণ মতো, দ্যাট ইজ দ্য থিং হিয়ার। সো এখানে দুইটা ছবি আছে, একটা হলো আমাদের লিভারপুল ঠিক আছে, আরেকটা হলো আমাদের ফকিরাপুল। এখন দেখো লিভারপুল আর ফকিরাপুল, লিভারপুল দিয়ে আমি কি বুঝাচ্ছি আমি ডিরেক্টলি লিখে দিই, অনেকে তো ট্রিগার খায় যাবা। এটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে, নট অল বাট মেজরিটি। আর ফকিরাপুল হলো আমাদের এনইউ ডিসিইউ। এখন এনইউ ডিসিইউর মানুষজন ট্রিগার খাওয়ার আগে একটু কথা ভালো মতো শুনো। দেখো লিভারপুল খুব চকচকা, ওরে বাপ রে বাপ লিভারপুল, এই লিভারপুল সেই, কিন্তু লিভারপুলের প্রথম যে পয়েন্ট এখানে আসতে হবে, লিভারপুলের কস্ট সম্বন্ধে আইডিয়া আছে? লিভারপুলের যে মানুষজন হেরা কলা কিনা খায় $3, মানে 300 টাকা একটা এক হালি কলা। তুমি কলা কিনে খাও বাংলাদেশে কত টাকা? 30 টাকা 40 টাকা। সো এই জায়গায় তোমার প্রথম ফ্যাক্টর হলো, দুই জায়গার ক্ষেত্রেই প্রথম যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা, যে এই চকচকা জায়গা তুমি চুজ করতেই পারো, লিভারপুলে তুমি যেতে পারো, থাকতে পারো, কোনো সমস্যা নেই, টাকায় কুলাবে। ফকিরাপুলে তুমি যতই মজা নাও যে রেসি গ্যাদ্দর মানুষ হাইটা বাড়াইতেছে, ঠিক আছে, টাকা যার নাই সে তো এটাই চুজ করবে। ফকিরাপুলে তুমি বাড়ি ভাড়া নিবা, হলো তোমার বাড়ি ভাড়া 10,000 টাকা 12,000 টাকা, লিভারপুলে বাড়ি ভাড়া নিবা 10-12 লাখ টাকা, বিদেশের কনটেক্সটে বুঝাচ্ছি। সো সিম্পলি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড এনইউডিসির মধ্যে প্রথম ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কি? কস্ট, ব্রাদার, দ্য কস্ট। এনইউ ডিসিইউ তোমার পার করতে টোটাল লাইফ জুড়ে, মানে টোটাল 4 ইয়ার্সে, এটা যেহেতু মানে গভর্নমেন্ট, হ্যাঁ সরকারি, সরকারি মানেই সস্তা, এই হার্ডলি 20 থেকে ম্যাক্স 50,000 টাকা যাবে, মানে 20,000 থেকে 50,000 টাকা। 32 সময় 10-15,000 লাগে, এরপর টাকাই লাগে না ওরকম। সো 20 থেকে 50,000 টাকায় তোমার এনইউডিসিউ থেকে পাশ করে বের হয়ে গেল। আর এনএসইউ ব্রাক মানে প্রাইভেট বলতে এগুলাই তো বুঝি, হ্যাঁ প্রাইভেটের ক্ষেত্রে আবার এখানে একটা ব্যাপার আছে, ক্যাটাগরি হিসাব করতে হবে। ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি আর ক্যাটাগরি ডি, 4টা টিয়ার আছে প্রাইভেট ইউনিভার্সিটির। ক্যাটাগরি এ অর্থাৎ এনএসইউ, ব্রাক, আইইউবি, মানে যেগুলো একদম পশগুলাতে পড়তে তোমার 10 লাখ প্লাস বাজেট রাখবে মিনিমাম। ক্যাটাগরি বিতে তোমার 6 থেকে 8 লাখ টাকা বাজেট রাখতে হবে। ক্যাটাগরি সিতে তোমার টার্গেট রাখতে হবে 4 to 5 lakhs। আর ক্যাটাগরি ডি হলো বিলো 4 lakhs। এখন কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা আমি বলবো না, অনেক ট্রিগার খাবে, আমার অনেস্টলি অত আইডিয়াও নাই, এগুলা চেঞ্জ হয়, বাট ইউ হ্যাভ দ্য আইডিয়া, ইউ নো যে আমাদের হইলো গিয়া সেট সাপোজ উত্তরা ইউনিভার্সিটি ভার্সেস ডেফোডিল কোনটা কোন জায়গায় পড়ে, ইউ হ্যাভ দ্য বেসিক আইডিয়া ব্রাদার। আমার এখানে তোমার কোনটা কোন ক্যাটাগরিতে এটা বলতে লাগবে না। স্টিল তুমি এটার খরচের দিকে তাকাও আর এটার খরচের দিকে তাকাও। সো যখন তুমি এই কোশ্চেনটা করো কোনটা বেটার হবে, আমার কথা হলো ইফ ইউ হ্যাভ মানি, তোমার যদি টাকা থাকে, গো ফর প্রাইভেট, সিম্পল হিসাব। এবং আমি কখনো এই দুইটা ক্যাটাগরি সাজেস্ট করি না। 4-5 লাখ টাকা দিয়ে এগুলাতে পড়াচ্ছে, তোমার এনইউডিসিউ থেকে বের হওয়া ভালো। বললে এ বির মধ্যে যাবা, এই বাজেট যদি থাকে গো ফর প্রাইভেট, বাজেট না থাকলে লিভারপুলে যাওয়ার টাকা না থাকলে আবারও ফকিরাপুলে আসতে হবে, ফকিরাপুলে ছোটো করার কোনো অপশনই নেই। এখন আরেকটা বড় ফ্যাক্টর আছে, যে এই দুইটার ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর আছে কি, যে ধরো আমি যদি প্রাইভেটে পড়ি, আমার সেশনের একটা ব্যাপার আছে, যে প্রাইভেটে তুমি অ্যাভারেজে 3.5 to 4 ইয়ার্সের মধ্যে পাস করবাই, আনলেস তুমি নিজে ড্রপ দাও, ওদের কোর্স শেষ হয়ে যায়। কিন্তু এনইউডিসিউ, যখন তুমি এনইউডিসিউতে যাবা, ইউ হ্যাভ টু হ্যাভ মিনিমাম, অ্যাটলিস্ট দ্য মিনিমাম ইজ 5 to 7 ইয়ার্স লাগে। এখন তুমি আমাকে গপ্প দিতেই পারো, এখন তো ন্যাশনাল অনেক ভালো করেছে, ডিসিইউ ফর্ম করেছে, তাড়াতাড়ি পাস করিয়ে দেয়। নো, খোঁজ নাও। রিয়েলিস্টিক্যালি ন্যাশনালে পরে কারো জিগাও কত বছর লাগে, কয়দিন লাগে? 5-6 বছর, 5 থেকে 7 বছর লাগে যাই, ঠিক আছে। সেখানে টাইমের একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে, সেটা কি? পাবলিক আউটলুক।
পাবলিক প্রাইভেটকেও দাম দেয় না, ন্যাশনালেও দাম দেয় না। পাবলিকের প্রথম হলো ব্রাহ্মণ, হইল গিয়া আমাদের হইল গিয়া পাবলিক ইউনিভার্সিটি, এটা হলো ব্রাহ্মণ। তারপর হলো ক্ষত্রিয়, শূদ্র, তারপর হলো অস্পৃশ্য। তো তারপরে হইল গিয়ে আমাদের পাবলিকের চোখে একটু প্রাইভেট ভাল লাগে। 3 নম্বরে এনইউডিসি। বাট একটা জিনিস এখানেও মনে রাখতে হবে, তুমি পাবলিকের কথা শুনলা, পাবলিকের কথা শুনে তুমি খুব লাফায় লাফায় প্রাইভেটে যায় 6 লাখ টাকা উড়াই দিলা, বের হয়ে কিন্তু মামা বেকার। অনেস্ট কথা বলি, প্রাইভেট থেকে বের হয়েও তুই বেকার, তুই ন্যাশনাল থেকে বের হয়েও বেকার, তুই বিএসসি করছিস ওতেও তুই বেকার, তুই এমএসসি করছিস ওতেও তুই বেকার, তুই পিএইচডি করে আয় দেশে, তাও চাকরি নাই। দেশে চাকরি ইজ ভেরি ভেরি টাফ। মানে তোমার কেন মনে হয় যে পররাষ্ট্র ক্যাডার বুয়েট থেকে ফার্স্ট হচ্ছে কেন? বুয়েটের পোলাপানি চাকরি পাচ্ছে না, ওই জন্য বিসিএসে যাচ্ছে হয়। রিয়ালিটি বুঝতে হবে। সো এই ফিউচার ক্যারিয়ার অ্যাসপেক্ট যদি তুমি বলো, কোনোটারই ফিউচার ক্যারিয়ার অ্যাসপেক্ট ওরকম নেই। হ্যাঁ, এনএসইউ ব্রাকে পড়লে ইয়েস দ্যার ইজ আ চান্স যে তোমার নেটওয়ার্কটা ভালো হবে, পাবা, কিন্তু ইট ডাজেন্ট গ্যারান্টি জবস। এনএসইউ ব্রাক থেকে পাশ করে অনেকে বসে আছে, এনইউ ডিসিইউ থেকে পাশ করে অনেকে বসে আছে। আরেকটা কি মনে রাখবে, ডিসিইউ ইজ বেটার দেন এনইউ। ডিসিইউ কেন বেটার? এই যে নামটাই তো আছে, নামের মধ্যে কি আছে? একটা নামের মধ্যে একটা ডি আছে, ডিতে কি ঢাকা, ঢাকা মানে তো ঢাকাই ভাই। তুমি ফকিরাপুল কও, গুলিস্তান কও, আর যাই কও, বাড্ডা কও, ঢাকা তো ঢাকাই। সো ঢাকার মধ্যে অবভিয়াসলি 1000 টাইমস বেটার পড়াশোনা করা রাদার দেন ঢাকার বাইরে পড়াচ্ছে। পাবলিক আউটলুকের কথা আসলো। আরেকটা হলো যে ডিগ্রি অফ ফ্রিডম, এটা নিয়ে কথা বলতে হবে। দেখো, তুমি যখন প্রাইভেটে পড়বা, প্রাইভেটের প্রত্যেকটা ভার্সিটি দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট থিংস। ক্লাস করা লাগবে, এক্সাম দেওয়া লাগবে, তুই ক্লাসত না গেলে তুই জরিমানা দে, মোক আরও পয়সা দে, পয়সা দিই পড়িম, আরও পয়সা দিব কেন? এক্সামে নাকি ফেল করছে, এটা কেমন? আমি এক্সামে ফেল করছি, এই জন্য আমি টাকা দিব কেন? বা দিতে হবে। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে স্ট্রিক্টনেস অনেক, লিভারপুলে অনেক স্ট্রিক্টনেস, পড়াশোনা করার লাগবে। ন্যাশনালে ভাই মেজরিটি অফ দ্য টাইম ক্লাস করার লাগে না, কম করলে হয়, 2-4টি এক্সাম দেওয়ার লাগে। অর্থাৎ তুমি এই পড়াশোনার পাশাপাশি ইউ ক্যান ডু অড জবস। এটা কথা বলতে হয় এইটা নিয়ে, কারণ বাংলাদেশের মানুষজন আসলে গোটা বাংলাদেশকে জাজ করে ঢাকা দিয়ে বাংলাদেশের মানুষজন ভাবে যে সবারই মনে হয়, সব ফ্যামিলিরই মাসে 50,000 থেকে 1 লাখ টাকা কামাই। অনেক পরিবার আছে, তোমরা অনেকে আসো খুব কম বয়সে নিজে স্বাধীন হতে চাও, বাপ মাকে সাহায্য করতে চাও, দায়িত্ব নিতে চাও। তুমি প্রাইভেটে পড়ে হার্ডলি 1-2টা টিউশন করতে পারবা, কিন্তু খুব একটা জবে টাইম দিতে পারবা না। বাট ন্যাশনাল ডিসিইউতে পড়ে তুমি অড জবস করতে পারো। সে টু সে, আমি কোনো পেশাকে ছোটো করে, তুমি ফুড পান্ডা রাইডার হইতে পারো, তুমি ডেলিভারি বয় হইতে পারো, তুমি ওয়েটার হইতে পারো, ইউ ক্যান বি দোকান দিতে পারো, তোমার ইচ্ছা বাবা। কারণ তোমাকে সমাজ যতই জাজ করুক, এই দোকান করে, এই ফুড পান্ডা করে, পেটে ভাত কি সমাজ দেয় তোমারে? পেটে ভাত তো তোমারই দেওয়ার লাগে নিজের। সো তোমার যদি জব করার ইচ্ছা থাকে, এই জায়গাটাতে তুমি একটু ফ্রিডম পাবা নিঃসন্দেহে। সো ন্যাশনাল ডিসিইউ যাবো নাকি প্রাইভেটে যাব? সিম্পল হিসাব, ইফ ইউ হ্যাভ মানি গো দেয়ার, ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি গো দেয়ার। এখন যারা প্রাইভেটে যাওয়ার ডিসিশনটা নিছো, চিন্তা করছো, তাদের জন্য আমি কিছু অপশনস এখানে তোমাকে দেখাই দিই। দেখো, তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা, অলওয়েজ মনে রাখবা তোমার প্রাইভেটের পড়াশোনাটা একটু ডিফারেন্ট, একটু না কোয়াইট ডিফারেন্ট। এটার জন্য আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যানালিসিস মেগা বুক আছে, এবং আমাদের এনএসইউ ব্রাকের মডেল টেস্ট বই আছে। মডেল টেস্ট যদি না দাও, প্রাইভেটের কোশ্চেন অনেকটা ডিফারেন্টলি আসে, মেজরিটি অফ দ্য টাইম মডেল টেস্ট দেওয়ার লাগে। দ্বিতীয় সেটা হলো যে প্রাইভেটের কিন্তু কোর্সেস আমাদের এখানে আছে, এবং মেজরিটি মানুষজন কোর্সের দাম অনেক বেশি বাড়ায় রাখে প্রাইভেটের। আমাদের এখানকার কোর্সের প্রাইস কিন্তু একদম রিজনেবল, এবং প্রাইভেটেরই পোলাপান ক্লাস নিছে। সো যারা কোর্সে এনরোল করতে চাও, প্রাইভেটের প্রিপারেশনের জন্য এনরোল করতে পারে। ইভেন আমাদের এখানে তো বাবা, তুমি মজার কথা, আমরা ন্যাশনালেরও কোর্স রাখছি, ন্যাশনালের আছে, ডিসিইউর আছে, সব কিছুরই আমাদের কোর্স আছে। আমরা কোনো কিছুকে ছোট করে দেখি না, আমরা সব কিছু সবাইকেই কভার করে দেওয়ার চেষ্টা করি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। কারো ইগোতে হার্ট হইলে আই এম নট সরি, কাজ আমি রিয়ালিটি বলবো। তুমি আমার কাছে মিষ্টি কথা শুনে সমাজের কাছে রাফ বিহেভিয়ার পাবা, তার চেয়ে তুমি আমার কাছে সত্যটা শুনো। অ্যাটলিস্ট সমাজ যখন তোমার সাথে খারাপ বিহেভ করবে, তুমি জানবা যে খারাপ বিহেভ করারই কথা ছিল। বেস্ট অফ লাক।